হয়ে গেছে ভোটের মাঠের লড়াই, তবে এখনও আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বড় দুই জোটই। বেশিরভাগ আসনে বিএনপি জোটের একাধিক প্রার্থী, অন্তত 13টি আসনে আছে জামায়াত জোটের একাধিক দলের প্রার্থী। একাধিক প্রার্থী নিয়ে বিএনপি জোটে মাথা ব্যথা না থাকলেও তাদের গলার কাঁটা বিদ্রোহীরা। জামায়াত জোট বলছে সমঝোতা হবে শিগগিরই। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পাবনার দুটি আসন বাদ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 298টি আসনে প্রতীক বরাদ্দ দেয়া হয় বুধবার। কমিশনের তথ্যমতে সব আসনে ভোটের জন্য লড়বেন 1981 জন প্রার্থী, যার মধ্যে 91টি রাজনৈতিক দলের 1732 জন, বাকি 249 জন স্বতন্ত্র প্রার্থী। 51টি রাজনৈতিক দলের 29টি বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক। আসন সমঝোতা করে নির্বাচনের ঘোষণা দিয়েছিল এই জোট। সেই হিসাবে শরিকদের 17টি আসন ছেড়ে দেয় বিএনপি, যার মধ্যে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন 5 জন। তবে 298টি আসনে এই জোটের প্রার্থী প্রায় 450। বেশিরভাগ আসনে ভোটের মাঠে আছেন জোটের একাধিক প্রার্থী। জোটের অন্য দলগুলোর প্রার্থী নিয়ে মাথা ব্যথা না থাকলেও বিদ্রোহী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে বিপাকে বিএনপি। 30টির বেশি আসনে আছেন এমন প্রার্থী। শরিকদের ছেড়ে দেয়া 4টি আসনেও আছে বিএনপির স্বতন্ত্ররা। এ নিয়ে ক্ষুব্ধ জোট শরিকরা। বিএনপির জনাব তারেক রহমানের সাথে 4 তারিখে আমার আলোচনা হয়েছে। তিনি যেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন, যারা বিএনপি বলে পরিচয় দেন প্রতিটা নেতা কর্মী সমর্থক ভোটাররা সবাই ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই কোদাল মার্কার পক্ষেই প্রত্যেকে কাজ করবেন। ভোটের মাঠে নামার আগে 10 দলীয় জোটের জন্য বড় ধাক্কা ছিল ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া, যার মূল কারণ আসন সমঝোতা না হওয়া। ইসলামী আন্দোলন বেরিয়ে গেলেও অন্তত 13টি আসনে সুরাহা করতে পারেনি জামায়াত জোট। 6 আসন উন্মুক্ত রাখার কথা বলা হলেও 298টি আসনে জোটের প্রার্থী 313 জন। এনসিপিকে ছেড়ে দেয়া 7টি আসনে আছে জোটের অন্য দলের প্রার্থীরাও। 10 দলীয় ঐক্য জোট আপনার সাধারণ মানুষের কথা বলবে, গণ অভ্যুত্থানের কথা বলে, সংস্কারের কথা বলবে। জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনে ইসলামী আন্দোলন 253টি আসনে প্রার্থী দিয়েছে দলটি। এককভাবে 192টি আসনে নির্বাচন করছে জাতীয় পার্টির লাঙ্গল মার্কা।